প্রথম সকাল থেকেই শুরু করি। আজকে ভাবলাম আজকের ব্লগটা কেননা একটু রাত থেকে শুরু করা যাক। এটা গতকাল তোমাদেরকে যে ভিডিও দিয়েছিলাম এটা সেদিন রাত্রের ভিডিও। দিভাইয়ের সাথে গেছিলাম একটু পাশের দোকানে, ওখানে চপ পেঁয়াজি এসব ভাজছিল, তো ওগুলো আনতে গেছিলাম। দেন ওখান থেকে আসার পর ভাত টাত খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। তার কারণ আমার শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরমশাইয়ের যে ঘরটা আর কি, মানে দিভাই যেখানে রান্না করে সেই ঘরটা ভেঙে দিয়েছে। তো ওখানে একটু শোয়ার প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমরা আজকে চলে এসেছি বাড়িতে। তো ওই ভিডিওগুলো নেওয়া আছে, মানে ঘর ভেঙেছে, ওই বাড়ি কাজ হচ্ছে, তো ওই ভিডিও ফুটেজগুলো আর আমার ফোনে নেই, ওগুলো রয়েছে বড়দার ফোনে। তো বড়দার ফোন থেকে আগে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই, তারপর তোমাদের সেদিনকার ব্লগটা আমি শেয়ার করব। তো যাই হোক, আজকে বাড়িতে তো চলে এসেছি। বাড়িতে চলে এসে একটু রিল্যাক্স ফিল করছি। হ্যাঁ, একটু মন খারাপ তো আছেই, দিভাইয়ের সঙ্গে অতদিন ওখানে ছিলাম, একটু আড্ডা কাজকর্ম সব কিছু মিলিয়ে দিনগুলো বেশ আমার ভালোই কাটছিল। বাড়িতে সেই প্রথমেই শুরু করে দিয়েছি ঘরটা গোছানো। তার কারণ যেদিন আর কি দিভাই ট্যাটু করেছিল দিভাইরা, তো সেই দিনই চলে গেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে, তারপর থেকে আর আসা হয়নি। সুতরাং ঘরটা গোছানোই ছিল, তবুও যেহেতু বন্ধ ঘর ছিল না, ঘরের মধ্যে একটা কেমন যেন গন্ধ, একটা কেমন যেন গ্যাস মানে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। তো এসেই আগে জানলা টাল্লাগুলো সব কিছু খুলে দিয়েছি। দেন তারপর তোমার দাদাভাই জল, তারপরে এইসব ঝাঁটা নিয়ে রেডি হয়ে গেছে। এখন ও ঝাঁট দিচ্ছে, এরপরে ঘরটা ভালো করে মুছে নেবে। আর মানে ঘর মোছার জন্য কোনো লিকুইড তো পাইনি এখন, যেহেতু অনেক রাত, শুধু সেই জন্য আর কি একটা কমফর্টের প্যাকেট নিয়ে চলে এসছে। তো এই কমফর্টটা জলের মধ্যে দিয়ে দেন ঘর মুছবে। এত রাত্রেবেলা না কোনো দোকান খুব একটা খোলা পাইনি, তো যেই দোকানটা খোলা ছিল সেখানে একমাত্র এই কমফর্টটাই অ্যাভেলেবেল ছিল, তাই ওটাকেই নিয়ে চলে এসেছি। এমনিতেও আগে আমার যেহেতু কমফর্টের গন্ধটা খুব ভালো লাগতো, সেই কারণে আগে আমি কমফর্ট দিয়েই ঘর মুছতাম। বাট এখন আর মুছি না। তোমাদের দাদাভাই যবে থেকে লিকুইড এনে দিয়েছে সেদিনকার পর থেকে আর হচ্ছে কমফর্ট দিয়ে আমি ঘর মুছি না। তো যাই হোক, দেখো ঘরটার ঝাঁট দেওয়ার পর তোমাদের দাদাভাই এখানে ঘর মুছতে শুরু করে দিয়েছে। আর আমার তো এদিকে কাজ শেষই হচ্ছে না, ঘুরে ঘুরে একবার এদিক ঠিক করছি, একবার ওদিক ঠিক করছি। আসলে নিজের হাতের কাজ না নিজের হাতেই হয়, মানে ভালো মনে হয় যেন। তোমাদের দাদাভাই বা যে কেউই আমার কাজ করে দিলে আমার সেই কাজটা একদমই পছন্দ হয় না। এটা হলো পরদিন সকালের ভিডিও। আজকে আমার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে যে ইউএসজি আর ব্লাড টেস্ট করাতে গেছিলাম, তো ওগুলো রিপোর্ট তো চলে এসছে। রিপোর্টগুলো নিয়ে আজকে ডক্টরকে দেখাতে যাওয়ার কথা। তো আজকে তোমার দাদাভাই বাড়িতে আছে আমাকে ডক্টর দেখাতে নিয়ে যাওয়ার জন্য। তো সকালবেলা আগে দেখো এখানে কচুরি নিয়ে চলে এসছে। কচুরিটা আমার একদম ভালো লাগে না, পরোটাও যদিও খুব একটা ভালো লাগে না। তো মানে কচুরির থেকে পরোটাটা যদিও আমি খেতে পারি, কচুরিটা একদম খেতে পারি না। তার কারণ কচুরিটা অল্প খেলেই না প্রচুর পেট ভারী হয়ে যায় আর প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, জানো না। তো সেই কারণে আমি কচুরিটা খুব একটা খেতে চাই না। কিন্তু আমার বরমশাই যেহেতু ভালোবাসে, সেই কারণে যেদিনই ও বাড়িতে থাকবে সকালবেলা কচুরি এনে হাজির করবে। ওর পাল্লায় পড়ে আমাকেও একটু খেতে হয়, তার কারণ ও তো আমাকে না খাইয়ে কিছুতেই খাবে না। তো যাই হোক, এখানে দেখো ওটাগুলো ঢেলে নিয়ে মানে ও আমাকে আমার গালে দিয়ে দিল। এরপরে দেখো ঋষিকে দিচ্ছে। ঋষি তো খাবে না বলছিল, তার কারণ তরকারি দেখেছে না, ভাবছে হয়তো ঝাল হবে। তো তোমাদের দাদাভাই ওকে বুঝিয়ে সুঝিয়ে একটু গালের মধ্যে দিয়ে দিল। এখন খাবে তোমাদের দাদাভাই। আগে আমাকে, ছেলেকে, সবাইকে খাইয়ে নিয়ে তারপর যদি বাঁচে তো আমার বরমশাই খাবে, ও এটাই মনে করে। তো এই যে ও খেয়ে নিল। আর ঋষি তো বেশি খাবে না, তার কারণ ওর ঝাল লেগেছিলো। আর আমিও বেশি খাবো না, ওই একটা মতো কচুরি খাবো, তারপর বাকিটা ওকে দিয়ে দেবো। সকালে যখন কচুরি আনতে আমার বর বাজারে গেছিলো, তখন মাছ নিয়ে এসছে একেবারে। তো আজকে বেশি কিছু রান্না হবে না, মাছের ডিম ভাজা হবে আর পটল ভাজা হবে আর হবে মাছের ঝাল। মাছের ঝোলটা করতে যাচ্ছি না, তার কারণ আমার প্রায় 12:30টার দিকে যেতে হবে ডক্টরের ওখানে। তো যদিও নাম লেখানো আছে, কিন্তু তবুও মানে অনেক লোকের ভিড় হয়, তো সেই কারণে আর কি একটু সকাল সকাল যাওয়া। সকাল সকাল তো না, মোটামুটি দেরি করেই যাচ্ছি, মানে ওই এমন টাইমে যাচ্ছি যে এই টাইমটাতে আর কি আমার নামটা পুরো কাছাকাছি এসে যায় সেরকম সময়। তো সেই কারণেই আর মাছের ঝোলটা করব না, করব মাছের ঝাল। তো আমি এখানে মাছ ভাজতে দিই, মানে মাছের মাথাটা ভাজতে দিয়ে দিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম একটু টিভি।
ভেবেছিলাম রান্নাটা কমপ্লিট করেই যাব, কিন্তু মাছের ঝালটা আর করতে পারিনি, টাইম হয়ে গেছিলো বলে মাছের ঝালটা না করেই চলে এসেছি ডক্টর। এখানে দেখো কত ভিড় হয়ে আছে, আর এখানে দেখো আমার মুখটা আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা টেনশনে আছি। রিপোর্টে কি এসছে না এসছে সেটা তো কিছুই জানি না, প্রচণ্ড টেনশন হচ্ছে কি আছে না আছে বা রিপোর্টে কি বেরোবে। তো যাই হোক, দেখো এখানে মানে বাইরে বসে রয়েছে তোমাদের দাদাভাই আর ঋষি, কারণ আমরা ভেতরে যে কজন থাকবো সে কজন শুধু পেশেন্ট, মানে মানে ডাক্তারের অ্যাপয়েন্ট যাদের আছে ভিতরে সে কজনই থাকবে। তো বাইরে আর কি মানে তাদের পেশেন্টের সঙ্গে যারা এসছে তারা বাইরে বসে থাকবে। দেন দেখো আমি হচ্ছে মানে ডক্টর দেখিয়ে বাইরে চলে এসেছিলাম, আর এখানে ঋষির সঙ্গে আমি বাইরে বসে আছি, আর ভিতরে আমার বরমশাই আমার জন্য ওষুধ নিচ্ছে, মানে ডক্টর আর কি যেগুলো প্রেসক্রাইব করেছে তো সেই সব ওষুধগুলো নিয়ে নিচ্ছে। তো দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে ওখানে। এদিকে দেখো মানে ডক্টর দেখিয়ে আসার পরে বাইরে যেহেতু প্রচুর গরম, ভেতরে এসি থাকলেও বাইরে যেহেতু প্রচুর গরম, তো ঋষি একটু বায়না করছিল যে ও হচ্ছে আইসক্রিম খাবে। তো আমরা এখানে চলে এসেছি আইসক্রিমের দোকানে। তো এখানে ঋষিকে আইসক্রিম খাওয়াচ্ছে, দুটো আইসক্রিম নিয়েছে, একটা আমি নিয়েছি বাটারস্কচ, আর হচ্ছে ঋষির বাবা নিয়েছে আমুলের বাটি আইসক্রিমটা। তো ওরা দুজন একটা খাচ্ছে আর আমি খাচ্ছি একটা, তার কারণ তোমার দাদাভাই খুব একটা আইসক্রিম খায় না, জোর করে যদি আমরা দিই তাহলেই খায়। তো এখানে দেখো আমি এই যে দাঁড়িয়েছিলাম, আর এখানে হচ্ছে ঋষি মানে চেয়ারে বসে রয়েছে, আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করার পর এবার যাব বাড়ির দিকে, আর রিপোর্টে কি এসছে না এসছে সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। বাড়িতে আসার পর আমি মানে চেঞ্জ করে নিয়ে তারপরে মুখ হাত পা ধুয়ে এসে মানে ইয়েটা বসিয়ে দিয়েছিলাম, মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম। আর ডাক্তার দেখাতে যাওয়ার আগে তো আমি স্নান করে গেছিলাম, মানে সেই কারণে বাড়িতে এসে শুধুমাত্র একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর মাছের ঝালটা হয়ে যাওয়ার পর আমাদের যেহেতু প্রচুর খিদে পেয়েছিলো, আর তোমাদের দাদাভাই যদিও সকালে কচুরি খেয়েছে কিন্তু আমি তো খুব বেশি খাইনি, তো আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, যার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। এখানে মাছের ডিম ভাজা রয়েছে, মাছের ঝাল রয়েছে, আর পটল ভাজা রয়েছে। পটল ভাজাগুলো একটুখানি পুড়ে গেছে, আমি তাড়াহুড়ো করতে গিয়ে গ্যাসটা আস্তে দিতে ভুলে গেছিলাম, তো তখনই পুড়ে যায়। তো এই দেখো রোজকারের মতো আমার বরমশাই এখানে ভাতটা বেড়ে দিচ্ছে। ওই মানে বাড়িতে থাকলে ওই ভাতটা বাড়ে, সব কিছু করে, আর বাড়িতে না থাকলে ও মানে আমি বেড়ে নিই। তো আর রাত্রেবেলাটা ওই মানে ভাতটা বেড়ে সব কিছু গুছিয়ে দেয়। দেন সন্ধ্যেবেলা চলে এসেছিলাম একটু ফোনের দোকানে, তার কারণ আমার বরের যে আগের ফোনটা ছিল সেই ফোনটা খারাপ হয়ে গেছে, তো ওর দরকার ছিল একটা নতুন ফোনটা নেওয়ার জন্য চলে এসেছে। এটা ফাইন্যান্সে নেওয়া হবে, মানে ইএমআইতে। তো ফোনটা নেওয়ার জন্য দোকানে চলে এসেছি। তো মানে ওখানে একটু লেট হচ্ছিল বলে তাই আমাকে ও দিভাইয়ের এখানে দিয়ে গেছে। তো আমি এখানে বসে দিভাইয়ের সাথে একটু গল্প করছিলাম, আর দিভাই এদিকে চিকেন রান্নার জন্য পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটছিল। আজকে যেহেতু শনিবার না সরি আজকে বুধবার, তো বাবা এসেছিলো, যেহেতু এই রান্নাঘরটা ভাঙা আছে, তো কাজকর্ম কী হচ্ছে না হচ্ছে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না সেগুলো দেখতে এসেছিলো বাবা। তো সেই কারণে আর কি এসেছিলো, নাহলে বাবা সচরাচর বুধবারে এখন আসে না, সপ্তাহে একদিনই আসে, সেটা হলো শনিবার। তো চিকেন এনেছিলো, দিভাই চিকেন রান্নার সমস্ত কিছু প্রিপারেশান করছিলো। দেন দেখো আমার বরমশাই নিয়ে চলে এসছে ফোন, আর ফোন এখানে দেখো এনে ও প্রথমে আমার হাতে দিয়েছে। তো আমাকে প্রথমে ফোন করে জিজ্ঞেস করছিল যে দুটো কালার অ্যাভেলেবেল আছে, একটা ব্ল্যাক আর একটা গোল্ডেন, তো কোনটা নেব। তো আমি বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও, আর আমাকে যদি জিজ্ঞেস করো আমার ব্ল্যাকটা ভালো লাগে, বাকিটা তোমার ব্যাপার। তো সেই কারণে ও আমার পছন্দটাকেই বেশি আর কি প্রেফার করেছে, তো ও ব্ল্যাকটাই নিয়ে এসেছে, গোল্ডেনটা নেয়নি। আমার গোল্ডেনটা খুব একটা ভালো লাগে না, তো আমি বলেছিলাম যে ওর পছন্দ মতোই নিতে, বাট ও আমার পছন্দ মতোই নিল। তো যাই হোক, আগে যে কবার ও নতুন ফোন কিনেছে প্রত্যেকবারই নতুন ফোনগুলো সব কিছু মানে সবটাই আমার কাছে ছিল, ওর কাছে কখনো নতুন ফোন আসেনি। তো এখানে আজকে সবাই বলছিল যে নতুন ফোনটা আমাকে দিয়ে দিতে আর আমার ফোনটা ওকে দিয়ে দিতে, বাট আমি সেটা করিনি, তার কারণ ওরও তো একটু ইচ্ছে করে না যে নতুন ফোন নিয়ে থাকবে। তো মানছি ও রঙের কাজ করে, মানে ফোনটা ভেঙে ফেলবে না, ফোনটা রং টং বা পুট্টি ঢুকে ফোনটা নষ্ট হয়ে যাওয়ার মানে একটা ব্যাপার আছে, তবুও আমার মনে হলো নষ্ট হোক আর যাই হোক, ও যখন কিনেছে টাকা যখন ও দেবে, তো মানে নতুন ফোনটা ওর কাছে থাকাটাই বেশি মানে ভালো।
তো এখানে আমরা এইসব ফোন টোন দেখছিলাম, গল্প করছিলাম। এখানে বড়দা শুয়ে রয়েছে, প্রচুর টায়ার্ড হয়ে গেছে, আর দিভাই এখানে বসে বসে মানে গল্প করছে। ওদিকে দেখো কড়াইতে তরকারি তো হয়ে গেছে, ওদিকে বাবা খাচ্ছে, বাবার সঙ্গে রিজু রয়েছে, ঋষি রয়েছে। আর হ্যাঁ, একটা কথা যেটা বলি, মানে মেন যেটা আর কি কথা, সে আমার রিপোর্টে কি এসছে, আমার রিপোর্টে ব্লাড টেস্টটা সব কিছুই ঠিকঠাক আছে, মানে ইউএসজিটাও সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। শুধুমাত্র একটু প্রবলেম দেখা দিয়েছে, সেটা হলো আমার একটু সিস্ট হয়েছে। তো বেশি বড় মানে খুব খারাপ ব্যাপার নয়, ওষুধেই সেরে যাবে, কোনো রকম অপারেশন বা কিছুই করতে হবে না, মেডিসিনেই ঠিক হয়ে যাবে। বেশি দিন মেডিসিনটা কন্টিনিউ করতে হবে না, খুবই অল্প দিন, ওই 6 থেকে 7 মাস মতো কন্টিনিউ করতে হবে, দেন তারপরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। তো যাই হোক, তো মানে এই ছিল আমার আর কি রিপোর্ট। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ তোমাদেরকেও আমি আমার ফ্যামিলি মেম্বার হিসেবে মানি। তো আমার ফ্যামিলিতে যখন সবাই জানে তো আমার কি হয়েছে না হয়েছে, সেটা আমার মনে হলো যে তোমাদেরকেও জানানোটা খুবই দরকার। তো যাই হোক, তো এই বলে দিলাম। এখন ওষুধ খাই, দেখা যাক কি হয়। তো যাই হোক, তো তারপরে দেখো এই যে এখানে সবাই মিলে বসে গেছিলো তোমাদের দাদাভাইয়ের ফোনটা দেখতে। ওই যে পাশে রয়েছে আমার মামা, ভুসু মামা, তো ও একটু চেক করছিল ফোনটা কি কোথায় আছে না আছে। 5G নিয়েছে, তো আমাকেও তোমাদের দাদাভাই বলছিল যে আমার ফোনটা তুমি নাও, তোমার ফোনটা আমাকে দাও। বাট আমার ফোনটা আমি চালিয়ে চালিয়ে এতই মানে আমার হাত ছোঁয়া হয়ে গেছে যে ওই ফোনটা আমি খুব একটা ভালো ইউজ করতে পারছি না। তো যার ফোন বাবা তার কাছেই থাক, এটাই আমার মনে হলো। দেন দেখো বাড়িতে যাওয়ার সময় বাবাকেও ফোনটা একটু দেখিয়ে নিল, বাবা দেখছিল, বাবাও ওই একই কথা বলছিল ফোনটা আমার কাছে দিতে। কেন এরকম সবাই মনে করে আমি জানি না। তো যাই হোক, তো বাবাকে বললাম না বাবা, ওর কাছেই থাক ফোনটা, আমার ফোন আমার কাছেই থাক। আর ঋষি একটু বায়না করছিল ফোনটা দেখবে বলে, বাট ওর হাতে এখন দেবো না, ওর হাতে আমার ফোনটাই ঠিক আছে। তো এখন যাই হোক, চলো বাড়ির দিকে যাই। বাড়ির দিকে গিয়ে আবার রান্নাবান্নার ব্যাপার আছে, ভাত বসাতে হবে, তারপর খাওয়া দাওয়া। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে জানাই বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।